দেখো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার ল্যান্ডফর্মস কাকে বলে এবং তার উদাহরণ, এখান থেকে তোমাদের পিএসসির পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমরা যারা নেট, সেট এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু প্রত্যেককেই হেল্প করবে। তোমাদেরকে বলবো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। দেখো, প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম, অর্থাৎ প্রথম ক্রমের ভূমিরূপ। এই প্রথম ক্রমের ভূমিরূপটা কাকে বলে? মনে রাখবে, পৃথিবীর সৃষ্টির পরে প্রথমেই যে মহাদেশ এবং মহাসমুদ্রের যে তলদেশ যে ভূমিরূপটা তৈরি হয়, সেটাকেই কিন্তু আমরা বলবো প্রথম অর্ডার ল্যান্ডফর্ম বা ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। এই মহাদেশ মহাসমুদ্রের যে তলদেশ, এটা মেনলি এন্ডোজেনেটিক প্রসেসের ফলেই কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু এন্ডোজেনেটিক বা অন্তর্জাত প্রক্রিয়ার ফলেই কিন্তু ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মগুলো তৈরি হয়েছে। আর ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মটা কি হয় বলতো? সাইজে হয় সবচেয়ে বড়, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। এই ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডারের মধ্যে সবচেয়ে সাইজে যদি বলে বড় কোনটা, তাহলে কিন্তু ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। এটা হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছে, অর্থাৎ পৃথিবী তৈরির ঠিক পরেই যে ভূমিরূপটা প্রথম তৈরি হয়েছে সেটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি বলতো, এই ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের উপরেই কিন্তু অন্যান্য সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডারের ল্যান্ডফর্মগুলো ডেভেলপড হয়েছে। ঠিক আছে, আচ্ছা, উদাহরণগুলো তাহলে কি বললাম? উদাহরণ মেনলি দুটো, একটা হচ্ছে মহাদেশ মানে কন্টিনেন্ট, আর একটা হচ্ছে ওশিয়ান বেসিনস। ঠিক আছে, তাহলে দুটো ভূমিরূপ কি আছে? একটা হচ্ছে কন্টিনেন্টস আর একটা হচ্ছে ওশিয়ান বেসিনস। যেমন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। পরীক্ষাতে এইভাবে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটা ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। তাহলে যত ধরনের মহাদেশ আছে সব কি হবে বলতো? তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের উদাহরণ হবে। আর ওশিয়ান বেসিন যেগুলো, সেগুলো কিন্তু ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের উদাহরণ হবে। যেমন প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, আর্কটিক আর হচ্ছে সাউদার্ন ওশিয়ান। তো এইগুলো হচ্ছে কি বলতো? মেনলি ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের উদাহরণ। এটা হচ্ছে কি কন্টিনেন্টসের উদাহরণ, আর এইগুলো হচ্ছে বেসিয়ান্সের উদাহরণ। মনে থাকবে। আচ্ছা, এরপর চলো সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম। সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মটা কি বলতো? এই যে মহাদেশ এবং মহাসমুদ্রের তলদেশ তৈরি হলো, তো এই মহাদেশ বা মহাসমুদ্রের তলদেশের ওপরে কি হয়? আরো ডেভেলপ করে ভূমিরূপগুলো তৈরি হয়। যেমন একটা হচ্ছে তোমার পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে, এই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মগুলোও কিন্তু মনে রাখবে অন্তর্জাত প্রক্রিয়ার ফলেই তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে বহুজাত প্রক্রিয়ার ফলে সেই ভূমিরূপগুলো কি হয় বলতো? বিবর্তন হয় বা পরিবর্তন হয়। এই যে পর্বত বলো বা মালভূমি বলো বা সমভূমি বলো, প্রত্যেকটা ভূমিরূপে কিন্তু সময়ের সাথে সাথে বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, এইগুলো দ্বারা কি হয় বলতো? পরিবর্তন এবং বিবর্তন হয়। তাই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মটা কি হয় বলতো? তিনটা উদাহরণ মনে রাখবে, পর্বত, মালভূমি আর একটা হচ্ছে সমভূমি। ওকে, আর এটাতে কি হয় বলতো? এটা হচ্ছে বহুজাত প্রক্রিয়ার দ্বারা মেনলি মডিফাইড হয়। ঠিক আছে, দেখো এটাতে কি বলছে? ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের থেকে কিন্তু সাইজে কি হয় বলতো? ছোট হয়। ঠিক আছে, আর স্প্রেড ওভার দ্য লার্জার রিজিয়ন, বেশিরভাগ অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই ভূমিরূপটা থাকে। ঠিক আছে, আচ্ছা, কি কি আছে বললাম? মাউন্টেন, প্লেটস আর হচ্ছে প্লেনস। তো যত ধরনের মাউন্টেন আছে পৃথিবীতে, প্রত্যেকটা সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের কিন্তু উদাহরণ হবে। প্রত্যেকটা প্ল্যাটুস, যত ধরনের প্ল্যাটু আছে পৃথিবীতে, সবটাই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের উদাহরণ হবে। আর হচ্ছে প্লেনস, এটাও কিন্তু সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের উদাহরণই হবে। ঠিক আছে, এরপর চলো থার্ড অর্ডার ল্যান্ডফর্ম, সেটা কি? দেখো, থার্ড অর্ডার ল্যান্ডফর্ম কি হবে বলতো? সবচেয়ে ছোট সাইজ হবে, স্মল সাইজ হবে। ঠিক আছে, এখন যদি আমরা অন্যভাবে বলি যে প্রথম অর্ডার আর ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডারকে যদি বাদ দিয়ে দিই, যত ধরনের ভূমিরূপ আছে টোটালটাই কিন্তু থার্ড অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে উদাহরণ পড়বে। ঠিক আছে, তো এইখানে কি বলছে দেখো, থার্ড অর্ডার ল্যান্ডফর্মস আর স্মল স্কেল অ্যান্ড ডিটেইলড রিলিফ ফিচার্স ফর্মড অন সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মস বাই এক্সোজেনেটিক, ঠিক আছে, ফোর্সেস। ওই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম যেগুলো বললাম, পর্বত, মালভূমি, সমভূমি, সেখানেই কিন্তু বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তি দ্বারা বিবর্তন হয়ে কিন্তু এই থার্ড অর্ডার ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়। কি কি আছে দেখো, এগুলো হচ্ছে স্মল সাইজ হয়, হাইলি ডাইনামিক অ্যান্ড চেঞ্জেবল। এই থার্ড অর্ডার ল্যান্ডফর্ম গুলো কিন্তু ডাইনামিক এবং দ্রুত পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা, এর উদাহরণগুলো কিন্তু অসংখ্য হবে। থার্ড অর্ডার ল্যান্ডফর্মের কিন্তু উদাহরণের কোনো শেষ নাই। তবুও আমি কয়েকটা বলে দিচ্ছি, যদি পরীক্ষাতে আসে তোমরা যেন ধরতে পারো। দেখো, বলছে ভ্যালি, ফ্লুভিয়াল দ্বারা কি হচ্ছে? ভ্যালি, জর্জ, মিয়েন্ডার, অক্সবোলেক, ফ্লাড প্লেন, ডেল্টা, এগুলো সব কি নদীর দ্বারা কিন্তু সৃষ্ট থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। তোমাদেরকে 2015 সালে যখন পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের এক্সাম হয়েছিল, তখন এই ল্যান্ডফর্ম থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, এবং নেট সেটের পরীক্ষাতেও কিন্তু এইখান থেকে রিপিট হয় প্রশ্নগুলোকে, অনেককে অনেক সময় ভুল করে দেয়। ঠিক আছে, দেখো এরপর দেখো গ্লেশিয়াল ল্যান্ডফর্ম কি কি আছে? শার্ক, এরিটি, হর্ন, ইউসেপ ভ্যালি, মোরেইনস। এলিয়ন ল্যান্ডফর্মস কি আছে? স্যান্ড ডিউনস, লোয়েস, ইয়ারদাং,
মাশরুম রক, ঠিক আছে, এইগুলো সব কি বলতো, এগুলো সব হচ্ছে থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। ওকে, আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে, এরকম ছোট ছোট ভিডিও আমি তোমাদেরকে প্রতিনিয়ত দিতে থাকবো। থ্যাংক ইউ সবাইকে।